সংঘগুরু স্বামী শিবানন্দ। স্বরাজ মজুমদার। পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। বিগত শতাব্দীর 20-র দশকে সমগ্র ভারত যখন গান্ধীজির স্বাধীনতা আন্দোলনে উত্তাল, তখন সংঘের ওপরও তার প্রভাব পড়ে। বহু সন্ন্যাসী ও গৃহী ভক্তের মনে এই প্রশ্ন উঠছিল, সারা দেশ জুড়ে রাজনৈতিক আন্দোলন চলছে, স্বামীজি ভারতবর্ষকে ভালোবাসতেন এত, কিন্তু রামকৃষ্ণ মিশন কেন তাতে যোগ দিচ্ছে না? স্বামী পবিত্রানন্দ একদিন মহাপুরুষজিকে এই প্রশ্ন করায় তিনি যা বললেন তাতে বহু জনের সংশয় মিটে গেল। মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের অন্য পথ ধরে দেশের সেবা করতে হবে। রাজনৈতিক আন্দোলনের পথের কথা তিনি আমাদের বলেননি। যদি তা বলতেন তবে আমরাও ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম। তার জন্য লয়েড জর্জ, উইনস্টন চার্চিল কাউকেও বিন্দুমাত্র ভয় করতাম না, কিন্তু তা তিনি আমাদের বলেননি। এইভাবে মহাপুরুষ মহারাজ সংঘের কর্মপন্থার দিগদর্শন করে দিয়েছিলেন, অথবা বলা চলে স্বামীজির সুস্পষ্ট নির্দেশের ওপর আরও একবার দাগ বুলিয়ে দিয়েছিলেন। ধর্ম সাধনার মূল কথা হল ভাব। সেই ভাবটি পরিপূর্ণরূপে আয়ত্ত করার জন্যই প্রয়োজন অবিরাম অধ্যাত্ম সাধনা। সংঘজীবনের ভিত্তি এই সাধনা। স্বামী শিবানন্দের মহত্তম অবদান, নিজের জীবন ও সাধনলব্ধ পরিপূর্ণ ভাবের হোমানলটি সংঘের সামনে প্রদীপ্ত রেখে সেই ভাবের তাপ সকলের মধ্যে সঞ্চারিত করা। প্রথম সংঘনায়ক রাজা মহারাজ ভাবের রাজা হয়েও ভাব চাপতেন, তাই তাকে বোঝা যেত না। তুলনামূলকভাবে সংঘগুরুরূপে শিবানন্দজি অনেক বেশি আলাপী এবং সকলের সহজগম্য ছিলেন। তাঁর কাজ দেখে, তাঁর জীবন লক্ষ্য করে, তাঁর কথা শুনে মঠের অনেকেই স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি বুঝে নিতেন। তিনি স্বামী অক্ষয়ানন্দকে একদিন বললেন, দেখো কেশব, ঠাকুর এমন একটা অবস্থায় আমাকে রেখেছেন, সব চৈতন্যময় দেখছি, চৈতন্য ছাড়া আর কিছুই নেই। তুই চৈতন্য, খাট চৈতন্য, বিছানা চৈতন্য, দেওয়াল সবই চৈতন্যময়। আমি নিজেকে কিছুতেই চাপতে পারছি না। আরেকবার শাস্ত্রচর্চায় উৎসাহী কমলেশ্বরানন্দকে বলেছিলেন, এখন কি পড়ছ? তিনি কোনো একটি উপনিষদের নাম করলে শিবানন্দজি বলে ওঠেন, আমাদের জীবনই তো উপনিষদ, আমাদের জীবন পড়তে পারো? সম্পূর্ণ অহংশূন্য হয়েও নিজের যাপিত জীবন ও চরম অনুভূতিকে বহুজনহিতায় ও সর্বসমক্ষে এভাবে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার মূল্য অধ্যাত্ম মার্গের সাধক মাত্রই উপলব্ধি করতে পারবেন। মহাপুরুষ মহারাজের ভাবগত দ্বিতীয় অবদান হল সকলের মনের মধ্যে সুদৃঢ় করে এঁকে দেওয়া যে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ভগবান এবং এ যুগে তাঁর নামই মহামন্ত্র। সংঘই যে শ্রীরামকৃষ্ণের শরীর, স্বামীজির এই মূল ভাবটিকে মহাপুরুষ মহারাজ তাঁর জীবন, আচরণ ও শিক্ষা দিয়ে সুদৃঢ় এবং সম্প্রসারিত করে গেছেন। তাঁর কাছে উপস্থিত হলে ভগবানের অস্তিত্ব সম্পর্কে সন্দিগ্ধ মনের সব সংশয় দূর হয়ে যেত। সাধারণ মানুষেরও বিশ্বাস হতো, একটু ডাকলেই ঠাকুর সাড়া দেবেন, ভগবানকে এই জীবনেই লাভ করা যায়। আজও তিনি উপনিষদের ঋষির মতো বলে চলেছেন, মা ভাইষী বিদ্বান, ভয় পেও না। শ্রীরামকৃষ্ণের যারা শরণাগত তাদের কোনো ভয় নেই। যারা শ্রীরামকৃষ্ণের নাম নেবে, মুক্তির জন্য তাদের ভাবতে হবে না, সে ভার আমাদের। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।